আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় হিন্দু শ্রোতা ভাই বন্ধুগণ, আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে পবিত্র শবে বরাতের ফজিলত, গুরুত্ব এবং করণীয় বিষয়াদি সম্পর্কে। মোহতারাম হাজরিন, আমাদের কারোই জানার বাকি নেই যে এখন পবিত্র শাবান মাস চলতেছে, আর পবিত্র শাবান মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে শবে বরাত। শবে বরাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। হামিম ওয়াল কিতাবিল মুবিন, শপথ সুস্পষ্ট কিতাবের। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয়ই আমি একে অর্থাৎ মহাগ্রন্থ আল কুরআনুল কারীমকে এক বরকতময় রজনীতে অবতীর্ণ করি। ইন্না আনজালনা মুনজিরিন, নিশ্চয় আমি সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, সেই কল্যাণময়, সেই বরকতময় রজনীতে অর্থাৎ শবে বরাতে প্রত্যেকটা প্রজ্ঞাপূর্ণ বিষয়ের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করে থাকেন। মুহতারাম হাজিরিন, এখানে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমকে এক বরকতময় রজনীতে অবতীর্ণ করেন। এই বরকতময় রজনীদের উদ্দেশ্য কি? প্রখ্যাত তাবিঈ এবং মুফাসসির আল্লামা ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এবং একদল মুফাসসির কেরাম ওনার মতকে পোষণ করেন, ঐক্যবদ্ধ হন যে এই লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য হচ্ছে শবে বরাত। কিন্তু অধিকাংশ মুফাসসির কেরামগণ, সাহাবা কেরামদের উদ্দেশ্য হলো যে এই লাইলাতুল মুবারাকা অর্থাৎ কুরআনুল কারীম নাযিল করেছেন সেই রাত দেওয়া উদ্দেশ্য লাইলাতুল কদর। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পষ্ট নস রয়েছে যে লাইলাতুল কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অর্থাৎ আমি কুরআনুল কারীমকে লাইলাতুল কদরে নাযিল করেছি। মুহতারাম হাজিরিন, আমরা লাইলাতুল কদর ধরি আর লাইলাতুল বরাত ধরি, দুটা রাত্রি বরকতপূর্ণ, দুটা রাত্রি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ক্ষমা করেন। এই দুটা রাত্রি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার মনের কামনা বাসনাগুলো পূরণ করেন। হ্যাঁ, তো যদি এই কেউ যেহেতু লাইলাতুল বরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বিষয়ের ফয়সালা করে থাকেন, আর এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম দুনিয়াতে অবতীর্ণ করার সিদ্ধান্ত নেন, আর এই সিদ্ধান্ত নেওয়াটাকেই কাজে কর্মে পরিণত হওয়ার বলে ঘোষণা করেন। অথবা এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল বরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমকে আসমানে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে অবতীর্ণ করেন, আর প্রথম আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরে এক আয়াত করে লাইলাতুল কদরে কোরআন শরীফ অবতীর্ণ করা শুরু করেন এবং 23 বছরে সমাপ্ত করেন। মুহতারাম হাজিরিন, যাই হোক, লাইলাতুল কদরও ফজিলতপূর্ণ, লাইলাতুল বরাতও ফজিলতপূর্ণ। এখন কথা হচ্ছে, লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা দুনিয়ার বাদশা, রাজা বাদশা যেমন তাদের সক্ষমতা অনুযায়ী পুরো এক বছরের বাজেট ঘোষণা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার রাজত্বের এই পৃথিবীতে কত ফোঁটা পানি হবে, কতটুক ফসল উৎপন্ন হবে, দুনিয়াতে কে আগমন আসবে, কে দুনিয়াতে বিদায় নিয়ে যাবে, এর এক বছরের সমস্ত নিজাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের হাতে অর্পণ করে থাকেন, বাজেট রাত্রি ঘোষণা করে। দ্বিতীয় নম্বর হচ্ছে, এ রাত্রিতে আমরা যেরকমভাবে দুনিয়ার মানুষ যেরকম ঈদ উদযাপন করি, ঠিক তেমনিভাবে আকাশের মানুষের ঈদ রয়েছে, আকাশের বাসিন্দাদের ঈদ রয়েছে। দুনিয়ার বাসিন্দাদের ঈদ হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহা। আমরা দিনের বেলা সেই ঈদ উদযাপন করে থাকি, কেননা রাত্রেবেলা আমরা ঘুমিয়ে থাকি। আর আকাশের বাসিন্দারা রাত্রের বেলা ঈদ উদযাপন করে থাকে ফেরেশতারা, কেননা তারা রাত্রেবেলা ঘুমায় না। তাদের ঈদ হচ্ছে লাইলাতুল বরাত এবং লাইলাতুল কদর। তৃতীয় নম্বর হচ্ছে, মুহতারাম হাজিরিন, এই রাত্রের শুরু থেকে নিয়ে অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে সূর্য উদয় হওয়ার পর্যন্ত পুরাটা সময় গুরুত্বপূর্ণ। আর প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের শেষ আকাশে আয়েশা ডাকতে, মাইয়া দুআনি ফাস্তাজিবলা, মাইয়াস আনি ফাউতিয়ালা, মাইয়াস তাকবিনি ফাগফিরালা। কে আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দিব। কে আমার নিকট চাইবে, আমি তোমাদের চাওয়াগুলো পূরণ করবো। কে আমার নিকট ক্ষমা চাইবে, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। এটা হচ্ছে প্রত্যেক রাতের ফজিলত, এটা হচ্ছে শেষ রাত্রে। কিন্তু এই শবে বরাতের ফজিলত হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজা কারাত লাইলাতুন নিসফু মিন শাবান ফাকুমু লাইলা ওয়া সুমু ইয়াওমাহা ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু বিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। সূর্য অস্ত যাওয়ার পর থেকে অর্থাৎ মাগরিব হওয়ার সময় হওয়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে প্রথম আকাশে আয়েশা ডাকতে থাকি বান্দাদেরকে, আলা মিন মুস্তাগফির ফাগফিরালা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা, আলা মিন মুবতালিন ফাআফিয়ালা, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। অর্থাৎ সূর্য উদয় হওয়ার পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে
কে ক্ষমা চাইবা, কে আমার নিকট দুঃখ বেদনা যে যে যেন অবস্থা রয়েছে সেই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমার কাছে চাওয়াম, তার সেই অবস্থানগুলো থেকে মুক্ত করে দেবে। এই জন্য আল্লাহ বাবা এবার রাতটাকে, এটা লাইলাতুল কদর বরাতের একটা স্পেশাল একটা বৈশিষ্ট্য। মোহতারাম হাজরিন, এই রাত্রিতে আমরা কী আমল করব? এই রাত্রিতে আমরা 3 ধরনের আমল করব। 1 নম্বর হচ্ছে কবর জিয়ারত করা, 2 নম্বর হচ্ছে রাত্রে জাগরণ করে ইবাদত করা, 3 নম্বর হচ্ছে পরের দিন রোজা রাখা। রাত কবর জিয়ারত করা সম্পর্কে বলা হয়েছে, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে আসলেন, আয়েশা আবার কাপড়গুলো খুলতেছিলেন, এবং সব কাপড়গুলো পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বাইরে হয়ে এলেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মনে করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় অন্য কোনো বিবির ঘরে গেছে, এজন্য আমি প্রত্যেকটা বিবির ঘরে তালাশ নিলাম, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথাও পাই নাই। এর দ্বারা বুঝলাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে দেখি জান্নাতুল বাকিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 হাত উপর দিকে তুলে আল্লাহর কাছে আল্লাহর কাছে মুমিন বান্দাদের জন্য, শুহাদা কিরামদের জন্য মাগফিরাতের দোয়া করতেছে। অথবা আমি যখন ঘরে ফিরে আসলাম, তখন দ্রুত আওয়াজের কারণে হাঁপাইতেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে এসে বলতেছে, তুমি আর হাঁপাইতেছে কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত ঘটনা খুলে ফেলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, আতানি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিল, ফাকাল ইন্না হাযিহি লাইলাতুন নিসফ মিন শাবান, এই রাতটা লাইলাতুল বরাতের রাত, অর্থাৎ শাবান মাসের মধ্যবর্তী রাত, লাইলাতুল বরাতের রাত। ওলিল্লাহি ফিহা তাকাউ মিনান নাস বিআদাদি শুউরি গানামি কালবিন, অর্থাৎ এই রাত্রে বনি কালবের বকরির যে পশম রয়েছে সেই পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে ক্ষমা করে দিবেন। অর্থাৎ এখানে সংখ্যা উদ্দেশ্য নয়, এখানে উদ্দেশ্য হচ্ছে যে বনি কাল তৎসময়ে আরবের প্রায় গোত্রেই প্রায় মানুষই ছাগল পালন করতেন, কিন্তু বনি কালবের লোকেরা প্রত্যেকজনেরই প্রায় 20,000 করে